সবাই প্রেজেন্টে এসে কাজ করেন। ম্যাম ওই ফাইবারের অর্ডার ফাইবার থাকা অর্ডার থাকা অবস্থায় অবস্থায় কাউকে যদি অন্য কাউকে যদি কোনো অন্য গিগ কোনো ডিলিট গিগ করা হয় ডিলিট করা হয় সেক্ষেত্রে কি সেক্ষেত্রে কি ড্রপ করে? ড্রপ করে? না, সেক্ষেত্রে প্রবলেম করে না, কারণ অর্ডার থাকা অবস্থায় গিগকে এডিট করা যায় বা ডিলিট করলেও তেমন একটা প্রবলেম হয় না। আই মিন, অর্ডার না থাকলে যে প্রবলেমটা হতো, খুব বেশি র্যাঙ্ক হারাতো, আর দেখা যায় যে অর্ডার থাকা অবস্থায় এটা হয় না। এজন্যই আপনি অর্ডার নেওয়ার পর কাজ করবেন, আই মিন এডিট করেন বা ডিলিট করেন। আমি তো এখন আমি তো এখন 60টা গিগটা দিতে 60টা পারবো, গিগটা দিতে সমস্যা পারবো, নেই। সমস্যা নেই। মানে মানে আরো 1 আরো মাস 1 মাস প্র্যাকটিস করার পর আমি প্র্যাকটিস করার পর মাঝখানে আমি একটা মাঝখানে একটা লোগো লোগো কার্টুন লোগোটা কার্টুন লোগো দেবো। দেবো। তো যদি এখন তো যদি যদি 60টা এখন গিগ যদি দিই 60টা গিগ তাহলে দিই 1 মাস তাহলে পর 1 হয়তো মাস 10টা পর গিগ হয়তো ডিলিট 10টা গিগ করে ডিলিট করে মাঝখানে মাঝ গিগটা দেওয়া করে লাগবে এটা আমার। দেওয়া লাগবে আমাকে। ওকে। ম্যাম ম্যাম জি বলুন। ম্যাম ম্যাম এরকম করে এরকম করে ইয়েলো আউটলাইনটা ইয়েলো কেমন করে আউটলাইনটা দিচ্ছে? কেমন করে দিচ্ছে? এটা অ্যাকচুয়ালি স্টোকের।
কেমন করে দিল তাহলে? মানে পুরোটার মধ্যে যেমন লেখার মধ্যে চলে আসছে, গাছের মধ্যে পুরোটাকে যদি আপনি সিলেক্ট করেন, আই মিন এটা তো হচ্ছে আপনার সিলেকশন করার পর এই যে অফসেট পাব সেম সাইজ অনুযায়ী কিন্তু একটা আপনার শেপ ক্রিয়েট হচ্ছে। তো ওই অফসেট পাথ নেওয়ার পর এটাকে যদি ওই কালার দিয়ে দেন তাহলে তো হয়ে যাবে। অফসেট হ্যাঁ, পরে আপনাকে দিতে হবে কারণ এখনো পর্যন্ত আপনার তো পুরোটা কমপ্লিট হয় নাই। লেখার পর একসঙ্গে সিলেক্ট করে বা যদি গ্রুপ করেন তাহলে গ্রুপ করতে পারেন, দেন অফসেট পাথ। আচ্ছা আমরা ভিডিওর টেক্সটগুলো কি দিব? আমি খুঁজে পাই না। এটা হচ্ছে আপনার স্ক্রিপ্ট ফন্ট। যদি আপনি চান এই ধরনের ফন্ট দিবেন, এটা কিসের জন্য? এটা এমনিতে একটা ইউএসএ নিয়ে বানাচ্ছি আমি। গেল কই? আই মিন টি শার্ট ডিজাইন করতেছেন। টি-শার্ট ডিজাইন এখানে যে এরকম একটা দিয়ে দিব, তারপর এটা একটা একটু জুম করেন দেখুন তো এই ডিজাইনে কি কি ডিজাইন দেখে কিন্তু বুঝতে পারবেন যে এটার কনসেপ্ট কি। এটা না, আপনার যে হচ্ছে যে ডিজাইনটাকে আপনি কপি করতেছেন বা আইডিয়া নিচ্ছেন, এটা চাইলে আপনি ট্রাভেলস লিখে সার্চ করতে পারেন, সি বিচ লিখে সার্চ করতে পারেন। এই ধরনের কিন্তু আপনি কনসেপ্ট পেয়ে যাবেন সি বিচের সঙ্গে বা হচ্ছে আপনার ট্রাভেলসের সঙ্গে মিল পাবেন টি শার্ট। তো আপনি যদি এই টেক্সটটাকে কপি করতে না চান তাহলে আপনি ট্রাভেলস নিয়ে একটা কোনো পয়েন্ট লিখেন বা হচ্ছে সি বিচ লিখে লেখার পর তারপর হচ্ছে আপনি স্ক্রিপ্ট ফন্ট দিতে চাইলে স্ক্রিপ্ট ফন্ট এখানে দিয়ে দিলেন। আচ্ছা আচ্ছা ম্যাম, আমি টি শার্ট হচ্ছে টাইপোলজি টি শার্ট করবো নাকি কমপ্লেক্স ইমেজ দিয়ে করবো? এটা তো আপনি গত ক্লাসে বলছিলেন দুইটাতেই রাখবেন নাকি? টি শার্ট এবং সিম্পল এবং কমপ্লেক্স বলছিলেন না একসঙ্গে রাখবেন? আচ্ছা, আপনি ফাইবার রিসার্চ করেন, আপনি ফাইবারে যান, তারপর দেখুন ট্রাইফোগ্রাফি টি শার্ট লেখার পর কোন কোন ডিজাইনটা আসে, দেন ওইখান থেকে একটা কনসেপ্ট নিয়ে ডিজাইন করবেন। আপনি ফাইবারটা লগ ইন করেন, তারপর ওইখানে টাইপোগ্রাফি টি শার্ট লিখে সার্চ করেন। আমি না, হালালকে বললাম। ম্যাম আমি বুঝতেছি না কথাগুলো, আমার নেটওয়ার্কের প্রবলেম হয়তো বা একটু টেক্সট করে বলতে হবে। ওকে, আমি টেক্সটে বলতেছি, আপনি হোয়াটসঅ্যাপটা চেক করেন।
টেক্সটটা এতটুকু থাকবে তাই না? ম্যাম ছোট ছিলাম তো ভালো লাগতো না, তখন বাধ্য হয়ে এরকম করতেছি। আচ্ছা, জাস্ট কাজটা দেখুন হয় কিনা, তারপর না হয় আপনি অন্য কোনো টেক্সট দিয়ে দিলেন। করছি ম্যাম। এখন হচ্ছে আপনি ব্ল্যাক একটা হচ্ছে স্ট্রোক দিবেন, যেটা হচ্ছে আপনার মনে হবে যে শেপের মতো, তাই না? এখানে কিন্তু ওই স্ক্রিপ্ট ফন্টটার নিচে হচ্ছে একটা ব্ল্যাক ছিল। জি ম্যাম। তো চাইলে আপনি এটাকে কন্ট্রোল সি, আই মিন একসঙ্গে দুইটা টেক্সটকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে দিলেন, তাহলে ব্যাকে চলে যাবে এবং ওই ব্যাকের যে টেক্সটটা থাকবে এটাতে জাস্ট আপনি ব্ল্যাকের স্ট্রোকটা একটু বেশি দিয়ে দিলেন। কন্ট্রোল সি আর কন্ট্রোল বি। হ্যাঁ, প্রথম বিটা দিবেন। ওকে, তারপরে স্ট্রোকটাকে যে ব্ল্যাক দিলেন এই স্ট্রোকের সাইজ বেশি দিয়ে দেন এবং স্ট্রোকটাকে সিলেক্ট করতে পারেন বাইরের দিকে, আই মিন আউটসাইড। স্ট্রোকের সাইজ বেশি দেন। মুভ করছেন কেন? ওকে, এখন তো সিলেকশনটা আবার চলে গেল, এখন হবে না। আমি কেন বললাম বি, কারণ হচ্ছে এটা হয়েছিল অটোমেটিক। হ্যাঁ আপনারটা মুভ হয়ে চলে আসছিল। দেখি আবার কি আছে এটা। এটা ডিলিট করেন, এটা ডিলিট করে দেন যেটা হচ্ছে উপরে ছিল। এখন এটাকে আপনি আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি দেন। কন্ট্রোল সি কন্ট্রোল বি। ওকে, তো বিটা হচ্ছে এখন সিলেকশন, তো আপনি গিয়ে স্ট্রোকের সাইজ বেশি দিয়ে দেন। ও আচ্ছা। ওকে, আর আপনি যদি দেখুন যে হচ্ছে ওই স্ট্রোক যে লেখাটা, এই স্ট্রোক লেখার মধ্যে হচ্ছে আপনি ক্লিক করে আরও ভালো করে বুঝতে পারবেন যে আপনার স্ট্রোকটা কি আউটসাইড হবে কি না, নাকি ভেতরের দিকে আসবে, এটাও আপনি কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। রাউন্ড কি না এটাও সিলেক্ট করতে পারেন। এই যে 3 নম্বর যে অপশনটা, এটা কিন্তু আপনার স্ট্রোকের যে আপনার বাইরের দিকে হবে নাকি ইনসাইড, এটা আপনি 3 নম্বরতে কি পাচ্ছেন? আমি লেখাটাও ভালো করে অ্যালাইন নাকি এটা ভিতরের দিকে যাচ্ছে মনে হয়। এটা ভেতরে, তাহলে বাইরেরটা লাস্টেরটা হচ্ছে আপনি সিলেক্ট করেন। এটা বাইরের দিকে স্ট্রোক এফেক্টটা, আউটসাইড না আপনি অ্যালাইন স্ট্রোক। হ্যাঁ, অ্যালাইন স্ট্রোকটা আপনি আউটসাইড করে দেন, তাহলে দেখবেন বাইরের দিকে শুধু বাড়বে, ভেতরের দিকে আসবে না। তারপর যদি মনে করেন যে স্ট্রোকগুলো কর্নার শো হচ্ছে, তাহলে রাউন্ড করে দিয়ে দিবেন। এই যে কর্নার, সেকেন্ড অপশনটা রাউন্ড হয়ে যাবে। ওকে, মানে অনেকটা হয়ে গেছে, একটু কমাই দিই একটু। ওকে কম দিলেন। তারপর যদি আপনি হ্যাঁ একসঙ্গে যদি সিলেকশন করতেন, যে দুইটা সেন্টেন্সকে একসঙ্গে সিলেকশন করে স্ট্রোকেরটা বেশি দিয়ে দিয়ে তারপর মনে হতো যে আপনার যে মাঝখানে যে গ্যাপটা আসতো না, আই মিন একটা ফিল কালারের মতো হয়ে যেত শুধুমাত্র স্ট্রোকে। ও তাহলে আমি করি এবার। ওকে, একসঙ্গে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিবেন। এটা লক করে দিই, বাট সিলেক্টেড প্রবলেম আছে। কন্ট্রোল সি। তারপর আপনি একটা কালার দেন ব্ল্যাক, সিলেক্ট। এই যে একসঙ্গে হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর আপনাকে করতে হবে যেটা, ওই কর্নারটাকে রাউন্ড সিলেক্ট করতে হবে। স্ট্রোকে ক্লিক করেন লেখাটাতে, সেকেন্ড যে হচ্ছে কর্নার অপশনটা, এটা এবার কিন্তু এটা অ্যাক্টিভ নাই না। আপনি স্ট্রোকটাকে দেখুন, স্ট্রোকের কালারটা কিন্তু সেম হলো না, এই জন্য আপনি স্ট্রোকের কালারটা দেন, সাইজ সেম দেন, তখন আসবে। দুটো স্ট্রোক সেম হয় না। সেম হচ্ছে বুঝতে যে পারলাম না। আপনি এখান থেকে আবার ফিক্সড করেন স্ট্রোকের যে হচ্ছে কালারটা, এই যে পাশে যে স্ট্রোকের কালারের জন্য দেয়া আছে না অপশন, কালার এখানে হোয়াইট দেওয়া আছে নাকি এটা না ওই না, এটা তো কালারের জন্য। কালার নাই মানে স্ট্রোক কালার কোথায় দেয় বলুন তো? এইটার পাশে যে একটা আইকন দেখতেছেন না কালারের জন্য, হ্যালো আপনি পাশে ক্লিক করেন, স্ট্রোকে না, স্ট্রোকের পাশে একটা আইকন পাচ্ছেন না, এর আগে যে হচ্ছে ফিল এবং স্ট্রোকের জন্য,
কালার কোথায় চেঞ্জ করে বলুন তো? ও হোয়াইট গুলো আছে না? সেম দিয়ে দেন। এই তো আপনি সিলেকশনটা আবার ডিসিলেক্ট করে দিয়ে দিয়েছেন, একসঙ্গে আপনি 4টাকে সিলেকশন করতেছেন। ও শিট। আমার মাথা কাজ করছে না, আমি না 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 ডিস্টার্বের জন্য না, এটা সলভ তো করতে হবে। কথা হচ্ছে যে আপনি যদি হ্যাঁ, আপনি এক কাজ করেন, এটাকে ক্লিয়ার করার জন্য আপনি বাইরে না হয় ফোনগুলো নেন, নিয়ে এটাকে ক্লিয়ার করেন। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনি স্ট্রোক যদি বেশি দিয়ে দেন তাহলে ওই আউট বা হচ্ছে ওই কালারটা এইভাবে শো হয়। যে একটাকে আপনি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে যে পেস্ট করছেন পেছনে, তখন তো হচ্ছে আপনার ফন্টের এটা সিলেক্ট না, তখন ওই পেছনে হচ্ছে আপনি যদি স্ট্রোক বেশি দেন তখন দেখা যায় যে উপরের শেপ থেকে পেছনের শেপের স্ট্রোক বেশি। আর যদি একটা টেক্সি আমি স্ট্রোক বেশি দিই তাহলে ফিলের কালারটা হাইড হয়ে যাবে, এই জন্য আমরা কিন্তু কপি করে একটা রেখে দিই। এখন মানে ব্যাক সিলেক্ট করা আছে, এখন কিছু একটা সেম স্ট্রোক দিয়ে একটা চেঞ্জ দিয়ে দিই। খেয়াল করছেন উপরে কিন্তু কোনো এফেক্ট আসতেছে না, উপরে যতটুকু ছিল সেম উপর যেমন ঠিক আছে। হ্যাঁ, কারণ কেন উপরে কিন্তু আমি সিলেকশনে আসি নাই, ওই নিচের শেপটাকে আমি স্ট্রোক বেশি দিচ্ছি, এই জন্য শুধু নিচেরটাই বাড়তেছে। কেমন রেখে দিই। ওকে, আমি এটা আসলে কেন জানি আলাইন স্ট্রোকটা এখানে হাইড হয়ে আছে। এই যে এখনো কিন্তু কালারটা সিলেক্ট না, ওই যে আপনি আগের মতো স্ট্রোকে একটা কালার দেন। ওকে, এই সব কিছু এখন সিলেক্ট আছে, তারপর লেখাটাতে আর এখন যদি আমি এরকম ইয়েলো দিতে চাই তাহলে কি করব? তারপর আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে ইলিপস থেকে যা যা ছিল একদম টেক্সট থেকে সব কিছু কিন্তু একটা শেপ করে নিছে। তো এখন একসঙ্গে সিলেক্ট করে এই সেম শেপ পাওয়ার জন্য আমরা অফসেট পাতের সাহায্য নেই। অফসেট পাতে গিয়ে তারপর কিন্তু সাইজ দিয়ে দিই যে কতটুকু হচ্ছে থাকবে। ভিতরেও আসে না। তাহলে খেয়াল করতে হবে শুধুমাত্র ওইটা ভেতরে কেন আসবে, আপনি প্রিভিউটা অ্যাক্টিভ করে কত আপনি দিতে চান এটা সিলেক্ট করেন। আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে, আমার হচ্ছে প্রয়োজন শুধুমাত্র বাইরে, তাহলে এখানে একটা জিনিস করা যায় যে আপনি পুরোটাকে গ্রুপ করে যদি একটা শেপের মতো করা যেত। আই মিন এই অফসেট পাতের কাজটাই শুধু হয় যে একটা শেপকে যদি হয় তাহলে একটা শেপের আউটলাইন, আই মিন যেটাকে আমি কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল বি কপি করে স্ট্রোকে কনভার্ট করা যে কথা, আর হচ্ছে আপনার একটা শেপকে অফসেট পাতে গিয়ে ওই সেম রেশিও নেওয়া একই কথা হচ্ছে। তো এখন এটাতে যেটা করা যায়, প্রথমে তো হচ্ছে এক করতে হবে। তো এক করার জন্য যদি একটাকে আপনি কপি করে বাইরে নিয়ে আসেন, ঠিক আছে, একটা কপি করে তাহলে দেখা যাবে এটাতে কি কাজ করা যায়। ওকে, গ্রুপ করে দেন তো দেখি কি হয়, বা অ্যাড করলে কি হয়, মার্স বা কম্পাউন্ড পাথ। এটা না? হ্যাঁ, এটা তো হচ্ছে আপনার এক হয়ে যাবে, দেখি কি হয়। অল চেপে ক্লিক করব নাকি অল ছাড়া? ছাড়া করেন তো দেখি, দেখতে হবে। না না, এটা ইমেজ সহ কাজ করার জন্য।
আর সবগুলোকে সিলেকশন করে রিফ্লেক্ট করা, আই মিন একদম সেম অ্যাঙ্গেল থেকে। এটা আপনার একটা শেপ নিলেন, শেপটাকে এখন রিফ্লেক্ট করবেন, হতে পারে যে কোনো একটা ডিজাইন, টেক্সট হোক অথবা হচ্ছে যে কোনো শেপ হোক। তো এই অবজেক্টটাকে কয়েকভাবে করা যায়। আপনি এটাকে রিফ্লেক্ট করতে চাইলে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট এই অপশনটাতে, অথবা হচ্ছে রিফ্লেক্টের জন্য আলাদা একটা টুলসও কিন্তু দেয়া আছে। তো আমি রিফ্লেক্টটাতে ক্লিক করলাম, করার পর প্রিভিউটা অ্যাক্টিভ। হচ্ছে আপনি কতটুকু অ্যাঙ্গেলে করতে চান, তারপর হচ্ছে হরিজন্টাল কিনা ভার্টিক্যাল কিনা এটা আপনি একবার দেখে নেবেন। তো যদি ভার্টিক্যালেই হয়, হরিজন্টালে এবং ভার্টিক্যালে, এবং কতটুকু ডিগ্রি হবে এটাও একবার হচ্ছে আপনি সেট করে দিতে পারেন। তো যেহেতু 90 ছিল, জি বলুন। বুঝি না আমার আচ্ছা আচ্ছা, আমি আবার বলতেছি, এটা হচ্ছে রিফ্লেক্ট করার জন্য। আই মিন আপনি একটা অবজেক্টকে, সেম অবজেক্টকে রিফ্লেক্ট করবেন। তো রিফ্লেক্ট করার জন্য হচ্ছে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, অথবা এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করে এই যে একটা পয়েন্ট চলে আসলো না, তো এটাতে হচ্ছে আপনি একটা ডিস্টেন্স হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন। লাইক হচ্ছে আপনি এই পয়েন্টে ধরে অল্টার প্রেস করলেন, খেয়াল করছেন এটা ছিল এখানে, ওই অল্টার প্রেস করে একদম স্ট্রেটলি এখানে চলে আসলো। তো এটার প্রিভিউটা অ্যাক্টিভ থাকে, এটা হলো যদি প্রিভিউটা আমি আনহাইড করে দিই তাহলে দেখুন এটা ছিল আপনার শেপ, মেন শেপ, আর এটা হচ্ছে রিফ্লেক্টের জন্য। তো আপনার দরকার হচ্ছে একটা রিফ্লেক্ট হবে, কপি হলে কপি, অথবা হচ্ছে ওকে করে দিয়ে দিলেন। তো আমি কপি দিই, দেখি কি হয়। এই যে খেয়াল করছেন এটা রিফ্লেক্ট, তো স্টারের জন্য বুঝতে পারেন নাই, আমি একটু চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবেন। এই পয়েন্টটা ক্লিক করলাম, করে এটাকে আমি কার্ভ করে দিয়ে দেব। ওকে, এটা সিলেক্ট করে আবার সেম অল্টার ধরে ক্লিক করব, অল্টার ধরে পয়েন্টে ক্লিক করে চারটা চলে আসলো। এখন হচ্ছে আমি কপি দিয়ে দিই, এটা ছিল লেফটে, এখন হয়ে গেছে রাইটে। আই মিন আপনি একই শেপ সেম রেশিও অনুযায়ী রিফ্লেক্ট করে দিয়ে দিলেন। শিলেন আপু, আপনি কি ক্লিয়ার? জি আপু ক্লিয়ার, একটু প্র্যাকটিস করি, হ্যাঁ, না পারলে তখন আবার বলবো। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আপনাকে একটা হচ্ছে সাইজ আপনাকে সিলেক্ট করে দিতে হয়। আই মিন আপনি এখান থেকে যদি ডিরেক্টলি রিফ্লেক্ট টুলটাকে ক্লিক করেন, তখন তো হচ্ছে এই যে পয়েন্টটা যে কোনো হচ্ছে পয়েন্ট থেকে আপনার নিয়ে নেবে। আই মিন এই পয়েন্টটা হতে পারে এখান থেকে, হতে পারে এখান থেকে, যে কোনো অংশ থেকে বা জায়গা থেকে পয়েন্টটা সিলেক্ট হয়ে আপনার রিফ্লেক্ট হবে। এই যে প্রিভিউটা অ্যাক্টিভ করে দেখি একদম সেন্টার থেকে। আর যদি আপনি এটাকে সিলেক্ট করে দিয়ে দেন যে কতটুকু ডিস্টেন্স থাকবে, তখন কিন্তু কাজটা আরও বেশি ফাস্ট হয় বা সুবিধা হয়। যে এটা আমি সিলেক্ট করে দিলাম রিফ্লেক্ট টুলটা নিয়ে, এই যে আমি একটা সাইজ দিয়ে দিলাম যে আমার এই বরাবর হবে, বা আমি যদি দেই এই জায়গা থেকে, তাহলে দেখবেন কি হয়। এখান থেকে আমি অল্টার ধরে ক্লিক করলাম এবং প্রিভিউটা অ্যাক্টিভ করি, খেয়াল করছেন এই যে এতটুকু ডিস্টেন্স পরে কিন্তু ঠিক ওই ডিস্টেন্স আই মিন রিফ্লেক্ট হলো ওই ডিস্টেন্সে। দেন আমি কপি দিয়ে দিই, তাহলে খেয়াল করছেন এই এতটুকু জায়গা যে গ্যাপ ছিল প্রথমটাতে, ঠিক পরেরটা হচ্ছে এতটুকু গ্যাপ দিয়ে আপনার রিফ্লেক্ট হচ্ছে। তো আপনি একটা জায়গা হচ্ছে সিলেক্ট করে দিয়ে দিবেন, তাহলে আপনার কাজটা আর একটু ফাস্ট হবে, বাট রিফ্লেক্ট হবে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চন? মানে ইলাস্ট্রেটর কাজ করতে গিয়ে এই টুলসটা হয় না কি? মেহেদুল ইসলাম কিছু বলছেন? না না জি না। আচ্ছা, ইলাস্ট্রেটরে কাজ করতে গিয়ে আপনার কোনো টুলসে প্রবলেম হয় না? জি না, হয়তো ম্যাম। তাহলে বলুন তো কোন টুলসে প্রবলেম হয়, বা আবার দেখালে ভালো হতো। আচ্ছা ম্যাম, তো আমি তো ইয়ে করতে পারি ম্যাম, এই প্রেজেন্টেশন তাই নাকি? ওকে, প্রেজেন্টেশন যেতে পারেন, বা আমাকেও বলতে পারেন যে আপনার ওই টুলসে একটু জি প্রবলেম না, হয়। জি। ম্যাম আসলে এখন মানে ওই সঠিকভাবে ওটা খেয়াল নাই কি, মানে ওই আচ্ছা। কাজ দিতে পারে হ্যাঁ, ইয়ে হয় কি, এখন মানে হিসেবে ওটা খেয়াল নাই। আর যেহেতু মানে গ্রো কিভাবে দিবে, কি কি কালারের একটা গ্রো যে আছে ওইটা কিভাবে নিয়ে আসবে? আচ্ছা, এটা দেখি তো কি। আচ্ছা, জুবাইর আহমেদ, আপনি কিছু দেখাতে চান? ওকে,
একটা প্রবলেম দেখাইতেছে। আচ্ছা, এখন হচ্ছে স্ট্রোকটাকে আপনি যদি ডিভাইড করে দিয়ে দেন তাহলে দেখবেন মনে হবে যে ব্লুটা উপরে এবং রেডটা হচ্ছে আপনার নিচে। তো স্ট্রোক যদি রেখে আপনি ডিভাইড করতে চান তাহলে সবথেকে ইজি হচ্ছে আপনার সিজর টুল। আর যদি আপনি চান যে স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে ডিভাইড করবেন তাহলে তো আপনি লাইন টুল অথবা রেক্টেঙ্গেল বা যেভাবে ইচ্ছা আপনি নিতে পারেন। তো আপনি কি স্ট্রোক রাখতে চান নাকি ফিলে নিয়ে আসতে চান? স্টকেই থাকবে। আচ্ছা, তাহলে আপনি স্ট্রোকটাকে সিলেক্ট করেন, করে সিজর টুলটা নেন। ওকে, এখন আপনি জুম করেন, একটু জুম করে আপনাকে ওই এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে। এটা হয় এই ভালো জায়গাটা? যদি আপনি, হ্যাঁ যদি আপনি এক কাজ করেন গাইড কেটে দিয়ে কেটে দেবো? কেটে তো দিবেন, বাট আপনাকে আগে জায়গাটা সিলেক্ট করে দিতে হবে, আই মিন অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। এখান থেকে আপনি গাইড নিয়ে এসে দুই পাশ থেকে একটা অ্যালাইন দিয়ে দেন যে কতটুকু জায়গা আপনি ডিভাইড করবেন। একটু, হ্যাঁ আরেকটা লেন। ম্যাম একটা রেক্টেঙ্গেল নিয়ে উপরে বসাতে হবে না? না, এটা অ্যাকচুয়ালি স্ট্রোক, তো তাই স্ট্রোকটাকে ডিভাইড করতে হলে আপনাকে সিজার টুল নিয়ে কাজ করতে, নাহলে ফিলেকে কনভার্ট করতে হবে। ওকে, এখন হচ্ছে আপনি এটা সিলেকশন করেন, মুভ টুল দিয়ে লাইনটাকে সিলেক্ট করেন। ওকে, সিজার টুল, এই পাতে একটা ক্লিক এবং এই পাতে ক্লিক। ওকে, এখন মুভ টুলটা আবার সিলেক্ট করেন, ডিলিট করে দিব। হ্যাঁ ডিলিট করে দিয়ে দেবেন। এখন জুম আউট করেন তো একটু। এই তো মনে হচ্ছে না রেডটা নিচের দিকে, ব্লুটা উপরে চলে আসছে। আচ্ছা, এটা অন্যভাবে করা যায় না? কোনো হচ্ছে আপনার ব্রাশ দিয়ে এটাকে নিচে নামানো যায় না? না, আপনি আরেকটা কাজ এরকম করতে একটা পারেন। ভিডিওতে দেখছিলাম, আমার ঠিক মনে না, নাই। ব্রাশ না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ইরেজার টুল ছিল। তো ইরেজার টুল দিয়ে এটাকে আপনার এতটুকু অংশ ডিভাইড করে বা হচ্ছে মাইনাস করে দিয়ে দিয়েছিল। সেম কাজটাই করা যাবে আপনি সিজর টুল দিয়ে, সিজার টুল দিয়ে? আই মিন সিজর টুল দিয়ে এইমাত্র করলাম সিজার আমরা। টুল দিয়ে করলাম। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ব্রাশ ওই, টুল দিয়ে কিভাবে করা যাবে? না ব্রাশ টুল না, ইরেজার টুল। ইরেজার টুল দিয়ে মানে মুছে দিব আর কি? হ্যাঁ, মুছে দেওয়া। ওই যে অ্যালাইনটা নিলাম, এই অ্যালাইন অনুযায়ী ইরেজার টুল দিয়ে যদি আমি মুছে দিই তাহলে দেখা যায় যে সেম কাজটাই হয়। তো যে কোনো একবার করলে হচ্ছে আপনার এফেক্টটা যদি চলে আসে। সিজর টুলটা যদি মনে করেন যে এটা হার্ড হয়ে যায়, এটা করবো না, তাহলে তো আপনি নেবেন ইরেজার টুল। ম্যাম পারছি ওটা। আচ্ছা, আর একটু জুম করেন। আমি হচ্ছে আবার একটা জিনিস বলি, আপনি এই দুইটা লাইনকে ডিলিট করে দিয়ে দেন। যে লাইনটা নিয়েছিলেন এই লাইন দুটাকে ডিলিট করেন, একটু জুম আউট করে ডিলিট করতে হবে। ওই যে আপনি অ্যালাইনের জন্য গাইড নিলেন না, এটাকে ডিলিট করে দিয়ে দেন। আচ্ছা, যদি মনে করেন যে স্ট্রোকটাকে ডিভাইড করার সময় সামান্য জায়গায় গ্যাপ ছিল, তাহলে আপনি এক কাজ করতে পারেন, ওই স্ট্রোকের পয়েন্টটাকে একটু হচ্ছে আপনি সামনের দিকে নিয়ে আসলেন, আই মিন একটু বাড়িয়ে দিলেন, তারপর আপনি ব্লুটাকে উপরে নিয়ে আসলেন, তাহলেও হবে। এটা পারফেক্টলি কিন্তু ডিভাইড হলো, মনে হয় না যে এখানে কোনো গ্যাপ আছে। আচ্ছা, যে শিকলগুলো যে তৈরি করে ওগুলো কি এরকম করেই করে? এই যে একটার উপর আরেকটা চলে আসে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটা এইভাবে করে যে প্রত্যেকটা শিকল তো হচ্ছে স্ট্রোকে দিয়ে দেয়। তো প্রত্যেকটা কিন্তু ওই লাইন টুল না, আই মিন পেন টুলে ক্রিয়েট করে প্রত্যেকটাই স্ট্রোকে এফেক্ট থাকে। তখন দেখা যায় যতটুকু জায়গা উপরে নিয়ে আসতে চায় ঠিক ওইভাবে ডিলিট করে দিয়ে দেয়। ডিলিট করে মনে হয় যে একটা নিচের দিকে আর একটা চলে আসছে। আচ্ছা, আর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এই রেক্টেঙ্গেলটার মধ্যে এই দুই কালার হচ্ছে গ্রেডিয়েন্টে দিব। আচ্ছা, তাহলে তো আপনাকে সেক্ষেত্রে আমি আগে সিলেক্ট করব এটা, হ্যাঁ তারপর তারপর গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা অ্যাকচুয়ালি এখান থেকে এখন দেওয়া যাবে না। আচ্ছা, হয়ে গেছে। তারপর এখন হচ্ছে এই যে আপনার হাইড্রোপার টুলটা, এখানে ক্লিক করে হ্যাঁ, জাস্ট এখানে ক্লিক, তাই না? কিন্তু খেয়াল করেন ফিল কিন্তু হয়ে গেল। আপনি এটা তো একটা ফিল হয়ে গেল। যখন পয়েন্টটাতে সিলেক্ট করছিলেন, সিলেক্ট করার পর যখন আইড্রোপারটা নিলেন, তখন আপনাকে শিফট ধরে ক্লিক করতে হবে।
শিফট ধরে ক্লিক করতে হবে বলতে এটা এখন শিফট ধরে ক্লিক করব। হ্যাঁ, শিফট ধরে ক্লিক করেন। হ্যাঁ, করলাম তো। আপনাকে একই করে যায়। না, আপনি আগে হচ্ছে এটাতে ক্লিক করুন, ওই যে লাইনটা ছিল গ্রেডিয়েন্টের, আপনার যে পাশে গ্রেডিয়েন্টের প্যালেটটা ওপেন, আগের মতো করেন। ওকে, শিফট ধরে ক্লিক করেন। ওকে, এবার ঠিক আছে। ম্যাম কারেন্ট গেছে। আচ্ছা, আপনার কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, আমি আমার প্রেজেন্টেশনে করে দিলাম। হচ্ছে এটা সিলেক্ট করব প্রথমে, তারপর তারপর শিফট shift ধরে এই কালার। হ্যাঁ, এখন তো আবার এই যে ফিল হয়ে গেল মনে না হচ্ছে। ফিল হয় নাই, কারণ আপনার সিমিলার তো গ্রেডিয়েন্ট, কালারটা সিমিলার সিমিলারের জন্য। তো গ্রেডিয়েন্ট টুল দিয়ে আপনি এটাকে আবার স্মুথলি নিতে পারেন। গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে এখান থেকে ড্র্যাগ করে করে এইভাবে না করে কিন্তু আপনি এটাকে ক্লিক করে ড্র্যাগ করে না, এইভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। ক্লিক করে ড্র্যাগ বলতে আচ্ছা, বুঝলাম আপনি না। আমার প্রেজেন্টটা একটু খেয়াল করেন। আমি স্ক্রিন তো শেয়ার করে আছি, আপনি এইদিকে একটু খেয়াল করেন। খেয়াল করছেন? হ্যাঁ, এটা গ্রেডিয়েন্ট, তো যে কোনো কালার নেন, নেওয়ার পর তো গ্রেডিয়েন্ট টুলটা আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন, অথবা হচ্ছে কিবোর্ড থেকে জি প্রেস করতে পারেন। তো আমি জি প্রেস করলাম, গ্রেডিয়েন্টটা চলে আসলো। তো স্মুথলি হচ্ছে এফেক্টটা দেওয়ার জন্য এইভাবে স্ক্রল না করে বাইরে থেকে এই যে ড্র্যাগ করা, ক্লিক করে ড্র্যাগ করা, তারপর চাইলে কিন্তু এই লাইনটাকে উপরে নিচে নিতে পারবো, এই যে মুভ করতে পারবো, এদিকে মুভ এইভাবে ড্র্যাগ করতে পারবো। এটা খুব স্মুথলি আপনার এফেক্টটা অ্যাপ্লাই হয়। ঠিক আছে, এইভাবে। আচ্ছা বুঝতে পারছি। ওকে, ওকে। আর রুকিয়া আপু কি বলছিলেন? আমি বলছিলাম যে তোমার ছবিতে গ্লোটা কিভাবে আসে, মানে লোগোর ক্ষেত্রে যে হচ্ছে একটা গ্লো চলে আসে, ওইটা কিভাবে আসে? যদি আপনি আমাকে ওই ইমেজটা দেখাতে পারতেন তাহলে বুঝতে পারতাম আপনি কোন গ্লোটার আচ্ছা, আমি কথা দেখাচ্ছি। বলতেছেন। ওকে, ওকে, আমি পিকচারটা যে কোথায় রাখলাম? এই যে এটা, মানে এই যে হলুদ কালারের যে ইয়েটা আসছে, এটা কিভাবে নিয়ে আসছে? ওকে, এটা আমি করে দেখাই। আপনি প্রেজেন্টেশনটা ক্লিক করে তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে কিছুটা হচ্ছে 3Dর মতো কাজ। আই মিন গ্রেডিয়েন্টও অ্যাপ্লাই হলো, আবার আমি একটা ইলিপস নেই, ইলিপসকে এইভাবে অ্যাপ্লাই করলাম কালার দিয়ে। তো যদি মনে করেন যে যে চিলিটা ছিল এটার এফেক্টটা অ্যাকচুয়ালি ব্রাশ দিয়ে না যায়, আই মিন আপনি যদি চান যে এই জায়গায় শুধু হচ্ছে গ্লোটা আসবে, তাহলে আপনি ওই ব্রাশ দিয়ে, বা হচ্ছে আপনি যদি চান একটাকে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে এটাকে ছোটো করে দিলাম। ওকে, এবং ওই কালারটা আমি অ্যাপ্লাই করবো এখানে, যে কোনো একটা ফিল কালার দিয়ে দিব, অথবা চাইলে এই গ্রেডিয়েন্টও দিতে পারি। ওকে, আমি ফিল দিয়ে শুধু করি। আপনি যে শেপটা নেবেন এটা তো হচ্ছে আপনাকে আগে স্কেচ করতে হবে, তো আমি মনে করি যে এটাই আমার স্কেচের কাজ, অতটুকু থাক। এটাকে আমি এফেক্ট থেকে ব্লার করে দিব কিছুটা, গসিয়ান ব্লার, প্রিভিউ অ্যাক্টিভ,
তো এটা অ্যাকচুয়ালি কালারের সঙ্গে তো ম্যাচ করতেছে না তাই, বাট আপনি যদি ওই কালারটা নিয়ে এইভাবে হচ্ছে কিছুটা ব্লার করে দেন, রেডিয়াসটা কম বেশি দিয়ে দেখতে পারেন আপনার কতটুকু এফেক্ট থাকবে, তারপর আপনি ওকে করে দিয়ে দিলেন। তো মনে করি যে এটা হবে, খেয়াল করেন এটা কিন্তু একটা গ্লোর মতো হয়ে গেল। আবার 3D কাজের জন্য যেটা ছিল যে 3D কাজ, এখানে ওয়ার্পের একটা অপশন আছে, এটা সিলেক্ট করি শুধু, খেতে এইভাবে থাক। দেন এই যে ওয়ার্প টুল বা মেস টুলের সাহায্য করা যাবে, দেখি কি হয়। তো যখন হচ্ছে আপনি এটাকে দিতে চান, আমি পুরোটাকে আবার নেই, এটা থাক। দেন আমি ওই মেস টুল দিয়ে এই পয়েন্ট একটা ক্লিক করে এটা অ্যাক্টিভ করে দিলাম, তারপর আমি কালার চেঞ্জ করে দিব, একটু ডার্ক নিতে পারি অথবা হচ্ছে উপরে কালারটা নিয়ে, ওকে। তারপর এটাতে নেই, ক্লিক, খেয়াল করছেন মনে হচ্ছে এখানে একটা গ্লো বা একটা লাইটের মতো এফেক্ট। যখন 3Dর কাজ করি তখন এই মেস টুলটা অনেকটা কাজটাকে ইজি করে দেয়। আপনি চাইলে এভাবে অ্যাড করতে পারেন, আপনি পুরোটা হচ্ছে নেওয়ার পর একটা করে অ্যাড করতে পারেন, অথবা আচ্ছা আমি আরেকটা অ্যাড করে দিই তাহলে বুঝতে পারবেন। এখানে একটা পয়েন্ট ক্লিক করে এই জায়গা থেকে হোয়াইট, ওকে, এটা এইভাবে করা যায়। আরেকভাবে হচ্ছে আপনি শুধু গ্রেডিয়েন্টের এফেক্ট দিয়ে এটা নেওয়ার পর যদি গ্রেডিয়েন্ট দেন, তারপর হচ্ছে এখানে চাইলে আপনি অনেকগুলো গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করতে পারেন। ওই গ্রেডিয়েন্টের এক একটা পয়েন্ট দ্বারাও কিন্তু আপনি এই সেম এফেক্টটা দিতে পারবেন। এটাকে আমি বাইরের দিকে নিয়ে যাই এবং আমি লিনিয়ারটাও সেট করে দিয়ে দিই। আপু একটা ছবিতে দুইটাই বেশি মানে গ্রেডিয়েন্ট কালারে দুইটা কালারের বেশি ইউজ করা যায় না? এই তো আমি যে কাজটা করতেছি খেয়াল করেন, এটাতে ছিল হচ্ছে আপনার অরেঞ্জ কালার, দেন হোয়াইট দিলাম। এখন আমি চাই যে অন্য একটা কালার দেবো, রেড অথবা হচ্ছে ব্ল্যাক। তো এটাতে আমি ক্লিক করে এই যে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, এটাতে এই কালার চলে আসলো। আবার আপনি চাইলে এখানে যতগুলো পয়েন্ট চান, যতগুলো কালার এড করতে চান পারবেন। এটাতে সিলেক্ট করলাম, কালার প্যালেট চলে আসলো, খেয়াল করছেন অনেকগুলো কিন্তু পারবেন। তো গ্রেডিয়েন্ট দ্বারা হচ্ছে আপনি লাইটের মতো বা গ্লো এফেক্টও দিতে পারেন। মনে হচ্ছে এটা একটা 3D কাজ, লাইট এফেক্ট পড়তেছে, গ্রেডিয়েন্ট দিয়েও হয়। তারপর হচ্ছে আপনি মেশ টুল দিয়েও পারবেন। মেশ টুল দিয়ে যদি ভালো করে দিতে পারেন, পয়েন্টটাতে ক্লিক করে প্রত্যেকটা পয়েন্টকে আপনার মেশ টুলের দিয়েই ক্লিক করতে হবে, এইভাবে প্রত্যেকটা পয়েন্ট। আবার চাইলে এখানে আপনি আলাদা কালার দিতে পারেন, এটা সিলেক্ট করে হোয়াইট, ওকে, খেয়াল করছেন মানে আপনি যতগুলো চান এখানে মেশ টুল দিয়ে পারবেন। আর একটা হচ্ছে আপনি শেপ নেওয়ার পর এটাকে এফেক্ট থেকে ব্লার থেকে হচ্ছে একটু গসিয়ান ব্লারটা দিয়ে দিবেন, তাহলে রেডিউসের অনুযায়ী এখানে এফেক্টটা পড়বে। আপনার প্রবলেম কি সলভ হয়েছে নাকি আরেকটু বলতে হবে? এটা মনে হচ্ছে না 3D। আর এইভাবে কিন্তু ওই যে হচ্ছে আপনার এগ, রিয়েল এগের মতো কিন্তু কালার এফেক্টও আসবে। একটা এগের সাইজ নিয়ে যদি আপনি এটাকে ক্রিয়েট করতে পারেন, তারপর ওই মেশ টুলের সাহায্যে, তারপর গ্রেডিয়েন্টের সাহায্যে কিন্তু আপনি একটাকেও ক্রিয়েট করা যাবে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? ক্লাসে তো অনেকে ছিল। সিম্বল এয়ার যেটা আছে ওটা ইউজটা যদি একটু দেখান। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা বেশি একটা ইউজ করি না। এই যে সিম্বল স্পেয়ার যে টুলটা, এটা আমি কাজ করি, কিছু একটা নেই, সিলেক্ট সিম্বল, ওকে, এটা চারটা চলে আসলো। এটা আমি একটা সলিড কালার নেই আপাতত, কালার নেওয়ার পর এটাতে কিছু একটা স্যাম্পল দিতে পারবো। তো এখানে সোয়াচের পাশেই খেয়াল করবেন একটা স্যাম্পল একটা অপশন ছিল, কালার সোয়াচটা আমি ওপেন করি, এই যে স্যাম্পলটা। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের সোয়াচ, আমি ব্রাশের মতো এখান থেকেও আমরা অনেক কিছু ইউজ করতে পারবো। আমি অন্য একটা ফ্লাওয়ারেরটা নিয়ে আসি,
লোগো এলিমেন্ট রেক্টো, এখানে অনেক ভালো ভালো স্যাম্পল দেওয়া যায়। তারপর আমি এখান থেকে লোগো এলিমেন্টটা নিয়ে আসি। তো যেটা হচ্ছে স্যাম্পল আমি সিলেক্ট করব, খেয়াল করবেন আমি এটা নেই। খেয়াল করছেন, এটা অ্যাকচুয়ালি ওই ব্রাশের মতো অ্যাপ্লাই হয়। আমি যে সিম্বলটাকে সিলেক্ট করব, তারপর শুধু আমি এটাতে একটা ক্লিক দিলে একটা, তারপর ব্রাশটাকে ছোটো করে দিয়ে আমি ক্লিক করে প্রেস করতে থাকবো। খেয়াল করছেন, অনেকগুলো চলে আসলো। আমি এটাকে ক্লিক করে যতগুলো ইচ্ছে আমি দিতে পারবো, চাইলে একটা অথবা হচ্ছে তার থেকেও বেশি। একটা স্যাম্পল নিয়ে এখান থেকে এটা নিলাম, তো একটা ক্লিক করলাম, ওকে। তো আমার স্যাম্পলের কাছে এখন এটাকে যখন সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে কি আসে, আনগ্রুপ করা যায় না, বা এটা সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু ব্ল্যাক কালারটা সিলেক্ট, ব্ল্যাক আমি প্রথম নিয়েছিলাম এই জন্য ব্ল্যাকটা সিলেক্ট, বাট এইখানে যে এতগুলো কালার, এই যে গ্রেডিয়েন্ট, যে স্ট্রোক, ফিল সব কিছু মিলে কিন্তু এখানে কোনো এফেক্ট আসতেছে না। আমি দেখি কালার চেঞ্জ করে কি হয়। খেয়াল করছেন, এখানে তো কিছুই চেঞ্জ হয় নাই। সেম হচ্ছে আপনার ওই ব্রাশের মতো, যখন আমরা ডেকোরেটিভ কোনো ব্রাশ নিতাম তখন কিন্তু সেম এটার মতো কোনো কালার দিতে পারতাম না। তারপর এটাকে আমি কিন্তু চাইলে সিলেক্ট করে অবজেক্ট, এক্সপ্যান্ড, ওকে, দেন রাইট বাটন ক্লিক। এখন খেয়াল করেন প্রত্যেকটা জায়গা হচ্ছে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। তো সিম্বলে কিন্তু অনেক ভালো ভালো ডিজাইন দিয়ে চাইলে আপনি এখান থেকে যে কোনো একটাকে নিয়ে আপনি আরও চেক করবেন যে এখান থেকে কী কী দেওয়া যায়। আমি নিয়েছিলাম লোগো এলিমেন্ট, চাইলে আপনি হেয়ার ফ্লাওয়ারটা নেই, এই যে অনেকগুলো ফ্লাওয়ার চলে আসলো, এটা সিলেক্ট করি, এখানে আমি এখন অনেকগুলো ড্র করব। এটা সিলেক্ট করে আমি ওই সিম্বলটা ক্লিক করলাম, একটা করে ক্লিক করতেছি। তো যখন আপনি প্যাটার্ন ক্রিয়েট করবেন, ওই যে রিপিট প্যাটার্ন ক্লাস নিয়েছিলাম না, চাইলে রিপিট এবং হচ্ছে আপনার সেমলেস প্যাটার্ন এটা থেকেও ক্রিয়েট করতে পারবেন। আবার এই তিনটাকে সিলেক্ট করে যদি আপনি কালার চেঞ্জ করেন, এক্সপ্যান্ড করে দেন, এটা একটা শেপ কিনা দেখুন তো, হ্যাঁ একটা শেপের ভিতরে একটা অবজেক্ট, তারপর আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে একটু কালার চেঞ্জ করব, রাইট বাটন ক্লিক, ওকে। তো এটা চাইলে আমি আবার করব, যতক্ষণ না হচ্ছে আমি মেইন শেপটা পেয়ে যাব, রাইট বাটন ক্লিক। এখন কিন্তু আমি চাইলে যে কোনো একটা করে শেপ চেঞ্জ করতে পারবো। তো দেখি কতগুলো কালার চেঞ্জ করা যায়। আপনি আপনার মতো করে কালার অ্যাপ্লাই করে এটাকে প্যাটার্ন হিসেবে অথবা হচ্ছে যে কোনো নেচার ডিজাইনে, ল্যান্ডস্কেপে ইউজ করতে পারেন। তো এতটুকু শেপকে আমি অন্য একটা কালার দিব, হোয়াইট, আপাতত হোয়াইট দিই, বা হচ্ছে এটার সঙ্গে একটা ডার্ক কালার দিলে হয়তো ভালো হতো। ওকে, মনে করেন হচ্ছে এটা আপনার ডিজাইন। তো একসঙ্গে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখন আবার কি করা যায় দেখি, এটা রাইট বাটন ক্লিক করে অবজেক্ট অপশনটা দেখি আছে কিনা, সিম্বল, আচ্ছা এটাকে সিলেক্ট করলাম, দেখি এখানে মেনু বারে কোনো অপশন আছে কিনা, অ্যাড টু সিম্বল, ওকে। চাইলে কিন্তু সিম্বল অ্যাড করা যায়, এখন কাজ করতেছে না কেন বুঝতেছি না। আপনার কি এটা ইলাস্ট্রেটর 20 ভার্সনটা? না, 19 ভার্সন ছিল। আমি হচ্ছে 2020 ডাউনলোড করলাম, আমি তো হচ্ছে চালাচ্ছিলাম পোর্টাবলটা 2014 তো 2020 টা যখন ইনস্টল করলাম, করার পরে হচ্ছে কি আমাকে যখনই কাজ করতেছি নতুন করে আমাকে বারবার নিয়ে আসতে হচ্ছে, তারপরে আদার যে প্রসেস আছে সবগুলা বারবার নিয়ে আসতে হচ্ছে, কিন্তু থাকতেছে না কেন? এর আগে যখন কাজ করছি তখন ছিল, কিন্তু রিসেন্ট 2 দিন হয় এরকম হচ্ছে, ইলাস্ট্রেটরে আমি কাজ করতে পারতেছি না। আচ্ছা, এখানে একটা জিনিস করা যায়, আপনি আপনার যতগুলো টুলস লাগবে, লাইক এখানে কালার প্যালেট থেকে শুরু করে সোয়াচ বা বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ব্রাশ এখানে নিয়ে আসলেন, এই যে পাথফাইন্ডার সব কিছু নিয়ে আসার পর আপনার প্রয়োজন অনুযায়ী যখন উইন্ডো থেকে নিয়ে আসবেন, তখন আপনি এই যে নিউ ওয়ার্ক প্রেস, তো এটাতে আপনি
ক্লিক করে আপনি আপনার যে সব কিছু নিয়ে আসছেন, এই যে আপনি এখন কাজ করলাম, আমি আমার কাজ করার সময় অনেক কিছু নিয়ে আসছি, আসার পর এটাকে আমি আমার যে কোনো একটা নামে আমি লিখে দিব মাই ওয়ার্ক প্লেস, অথবা হচ্ছে অন্য কিছু একটা লিখে দিব। দেওয়ার পর সেভ যখন করে দিব তখন দেখবেন আপনি আবার নতুন করে ওপেন করছেন, সব কিছু চলে গেল। তো এই যে এসেনশিয়াল ক্লাসিক এটাতে সিলেক্ট করে আপনি যে নামে সেভ করছিলেন মাই ওয়ার্ক প্লেস অথবা যে নামে, এটাকে আপনি সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখন টাইপোগ্রাফিটা সিলেক্ট করি, সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে চেঞ্জ হয়ে গেল। তারপর যখন আমি একটা একটা করে চেঞ্জ করব লেআউট, তখন কিন্তু ওই স্টাইলে আসবে। তার মানে হচ্ছে আপনি যখন আপনার নামটা সিলেক্ট করবেন, আপনি আপনার কাজের যে প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে যে নামটা সেভ করছিলেন, যখন এটা সিলেক্ট করবেন দেখবেন ওইভাবেই আসবে। ঠিক আছে, সেভ করে নিয়ে নেবেন। কাজ করবে না, আপনাকে ওই সোয়াচ বা হচ্ছে ব্রাশের পাশে যে স্যাম্পলটা ছিল অথবা উইন্ডো থেকে নিয়ে আসবেন। নিয়ে এসে খেয়াল করবেন এই জায়গাতে অনেক ভালো আপনি এফেক্ট পাবেন, 3D থেকে শুরু করে সব ধরনের এফেক্ট আপনি এখানে পাবেন। তো এটা নিয়ে আসার পর যখন অ্যাপ্লাই করবেন তখন দেখবেন কালার অ্যাপ্লাই করতে পারেন না, এটা কালার চেঞ্জ করা যাবে না, এটা তখন ইমেজের মতো থাকবে। তো এটাকে আপনি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে পারেন। যদি একবার এক্সপ্যান্ড করার পর কাজ না করতে পারেন তখন আপনি 2বার করে নেবেন। করার পর যখন দেখবেন এটা ভেক্টর হয়ে গেল, কালার চেঞ্জ করা যায়, আপনি আপনার মতো করে কালার চেঞ্জ করে এটাকে আপনি প্যাটার্ন বা যে কোনো ডিজাইনে দিতে পারেন। আবার চাইলে আপনি যে কোনো শেপকে ক্রিয়েট করে সিম্বল হিসেবে রেখে দিতে পারেন। যে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে নিয়ে আসার পর খেয়াল করেন আমার যে কোনো একটা নাম আসবে। তো আমি ফ্লাওয়ার 2 3 যে কোনো একটা নাম দিয়ে দিলাম। তারপর এটা কিভাবে কাজ করবে সব কিছু এখানে আমি সিলেক্ট করে দিয়ে দিলাম। তো আপাতত আমি মনে করি স্যাম্পলটা ডাইনামিক হিসেবে থাক যেভাবে ছিল, তারপর ওকে করে দিলাম। খেয়াল করেন এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমি যখন আবার এই স্যাম্পলটাকে ওপেন করব তো দেখব আমার স্যাম্পলটা ওই যখন আমার লাগবে ফ্লাওয়ার 3টা, এটা জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে স্যাম্পল টুল, এই যে খেয়াল করেন এটা শুধু অ্যাপ্লাই হচ্ছে। বুঝতে পারছেন? আপনি চাইলে এখান থেকে যে কোনো কিছু কাস্টমাইজ করে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এটাতে আমি একটা শ্যাডো দিতে চাই, তাহলে এটা সিলেক্ট করে এফেক্ট, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপু? ও আচ্ছা ওকে, একটু ওয়েট, স্ক্রিনটা শেয়ার করতেছি। আমি এই শেপটাতে শ্যাডো দিব, তাহলে এটা সিলেক্ট করে এফেক্ট থেকে স্টাইলাইজে ক্লিক করে এখানে ড্রপ শ্যাডো নামে একটা অপশন দেখবেন, ড্রপ শ্যাডোটা সিলেক্ট করে দিয়ে দিলাম। প্রিভিউ অ্যাক্টিভ। এখন হচ্ছে আপনি কতটুকু দিতে চান ওই অনুযায়ী হচ্ছে আপনি ব্লার দিবেন, তারপর হচ্ছে আপনার যে অফসেট এগুলাকে আপনি কম বেশি দিবেন, অপাসিটি কম বেশি দিয়ে দেখবেন কোন এফেক্টটা ভালো আসে। এই যে আমি অপাসিটি কম দিলাম, শ্যাডোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি অপাসিটি কম দিয়ে দিলেই ভালো আসে, আর না হলে ডার্ক একটা তেমন একটা ভালো আসে না। দেন ব্লারটা কতটুকু হবে এটাও কম বেশি দেওয়া যায়, এখান থেকে চেঞ্জ করে আপনি আপনার ওকে করে দিয়ে দিবেন। এটা ছিল একটা। এখন দেখা যায় কি এটা আপনি চান যে লেফট সাইডে অথবা হচ্ছে উপরের দিকে একটু বেশি হবে, বাট ওই অনুযায়ী আপনি পাচ্ছেন না দিতে, কারণ এটা তো ফটোশপ না যে আপনি এটাকে ধরে হচ্ছে আপনি অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবেন। তো ইলাস্ট্রেটরের ক্ষেত্রে হচ্ছে আমি আবার হচ্ছে এটা নিয়ে বলি সিম্বলটা, যখন হচ্ছে আমরা পেন টুলে কোনো একটা শেপ নিই, বিজনেস কার্ড থেকে শুরু করে যে কোনো প্রিন্ট ডিজাইনের জন্য অথবা যে কোনো ডিজাইনের জন্য বা একটা মানুষের শ্যাডোর জন্য যখন দেই, প্রথম অবস্থায় যদি এফেক্টে ভালো কাজ আসে, স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো যদি ভালো এফেক্ট আসে তখন তো ভালো, এটা আপনার হয়ে গেল। আর যদি মনে করেন যে ওই অনুযায়ী সাইজ আসতেছে না, তাহলে আপনি ওই শেপটাকে শ্যাডো হিসেবে কাজ করতে পারেন। এটাকে আমি Ctrl+C Ctrl+B দিয়ে ব্যাকে নিয়ে যাব, তারপর হচ্ছে এটাকে আমি ব্ল্যাক কালারে দিয়ে দিব, অথবা ব্ল্যাক কালার না দিয়েও এটাকে আমি ব্লার করতে পারি। এফেক্ট, দেন ব্লার, গোশন ব্লার, প্রিভিউ অ্যাক্টিভ থাকবে। তারপর হচ্ছে আপনার যতটুকু রেডিউস দিতে চাই রেডিউস দিতে পারবো। তো
তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনি করলেন, আমি চাই ব্ল্যাকটাই থাক, কন্ট্রোল 3, ওকে, কন্ট্রোল জেড। উপরেরটাকে আমি আপাতত কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই, আর নিচেরটা হচ্ছে এই সিলেক্ট। তো এটাকে আমি এখন হচ্ছে অবজেক্ট থেকে, যেহেতু এটা স্যাম্পল ছিল তাই একটু কাজ করতে হচ্ছে, আর নাহলে তো আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। অবজেক্ট, তারপর হচ্ছে আমি এক করে দিয়ে দিই পাথফাইন্ডারে। ও আচ্ছা, আমার অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে, বাট লকের জন্য উপরে শেপের কালারটা বারবার আসতেছে। ওকে, তাহলে এটাকে একটু বড় করে দিই সামান্য। এখন হচ্ছে আমি এটাকে এফেক্ট, ব্লার, গসিয়ান ব্লার দিয়ে রিডিউসের পরিমাণ একটু বেশি দিয়ে দিব। আর চাইলে একটু কম, কতটুকু এফেক্ট আসবে এই শেপটা দিয়ে। ওকে, দেন ওকে, তারপর হচ্ছে অপাসিটি কম। আপু শ্যাডোটা আরেকবার দেখা যায়, মানে পরে যে কালারটা আচ্ছা, প্রথমটা দিব নাকি হচ্ছে পরেরটা? পরেরটা, ওকে, মানে ওটা হচ্ছে আপনি আমার যে নেট চলে শেপটা গেছে তো। নিবেন। ওকে, এটা ভিডিওতে দেওয়া আছে। তারপর আমি আবার বলি যে যে শেপটা আপনি নেবেন ওই শেপের নিচে হচ্ছে আপনি সেম শেপ নিতে পারেন। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে সেম শেপ নিয়ে নিলেন, তারপর এটাকে আপনি ব্লার করে দিবেন এফেক্ট থেকে, তারপর অপাসিটি কম। এটা হচ্ছে আপনার শর্টকাট টেকনিক। আর চাইলে যে কোনো অ্যাঙ্গেলের জন্য আপনাকে ওই শেপের ক্রিয়েট করতে হবে। আমি একটা